কার্পু মাছের রসা খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কার্পু মাছ রান্না করব, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য শিম নিয়েছি, কচি কচি শিম। কার্পু মাছ নিয়েছি, ভালো করে ধুয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। শিমগুলি এভাবে কেটে নিয়েছি, আলুগুলি এভাবে কেটে জলে রেখেছি, লাল হবে না। পেঁয়াজ নিয়েছি মশলা হিসেবে, মেশিনে পেস্ট করে নেব। জল দিয়ে পেস্ট হয়ে যাবে মেশিনে, শিলনোড়ায়ও করা যায়। কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেল গরম হওয়ার পর কার্পু মাছ যে নুন হলুদ দিয়ে মেখেছি এগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করেছি, তাই মাছ ভাঙবে না। এভাবে মাছগুলি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে ভাজা হবে। মিডিয়াম ভাজা করব। এভাবে সবগুলি মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নেব। এই শীতে কার্পু মাছ খুব সুস্বাদু। মাছগুলি এরকম ভাজা হবে, এই যে এরকম ভাজা হবে, মিডিয়াম, বেশি কড়াও না বেশি হালকাও না, মিডিয়াম ভাজা করে নিলাম। কড়াইতে আবার সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেলটা গরম করে নিচ্ছি শুকনো খুন্তি দিয়ে, জল থাকলে ছিটে আসে পড়বে। শুকনো খুন্তি দিয়ে তেলটা গরম করে নিলাম। আলুগুলি জল ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়েছি, নুন দিলাম, হলুদ দেব না, হলুদটা দিলে কড়াইতে লেগে যায়। তাই এখানে গরম কড়াইতে আলুগুলি সুন্দরভাবে ভাজা হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলি ভাজা করে নেব। ঢাকা দিতেই হবে। আলুগুলি আস্তে আস্তে ভাজা হয়েছে। এখন শিম যেভাবে কেটেছি, কচি কচি শীতের শিম, এগুলি এখন আলুর মধ্যে দিয়ে দেব। আলুও ভাজা হবে, শিমটাও এখানে ভাজা হবে। এখন শিমের মধ্যে আলুর মধ্যে নুন দিচ্ছি। আলুতে তো আগে নুন দেওয়া হয়েছে, শিমের মধ্যে নুন পরিমাণ বুঝে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা মিশিয়ে নেব। এখানে শিম হালকা ভাজা হবে, আলুটা তো আগে দিয়েছি, আলুটা সুন্দর ভাজা হয়েছে। এখন শিমগুলি আস্তে আস্তে নরম হবে, ঢাকা দিয়ে রাখতে হবে। শিম আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে করে দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য। আর পেঁয়াজ বাটার সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কাটা পরে দেব না, কাঁচা লঙ্কাটা পরে দিলে রান্নাটা ভালো লাগবে, এর জন্য কখন দেব দেখবে। ঝোলের জন্য পাশের চুলায় গরম জল করছি, আর মশলাটা শিম আলুর সাথে সুন্দর করে কষিয়ে নিলাম। অল্প তেলেই রান্না হয়ে যাচ্ছে। বিচি ফেলে দিয়ে পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটো সমেত মশলাটা আরও কষিয়ে নিচ্ছি। শিম ভাজা আলু ভাজাতে যেই তেল দেওয়া হয়েছে এই তেলেই রান্না হয়ে যাচ্ছে। এভাবে অল্প তেলে রান্না করা যায়, এটা একটা টিপস অল্প তেলভাবে রান্না করার। অল্প তেল বলে বোঝাই যাবে না, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। ফুটন্ত গরম জল দিয়ে ঝোল দিচ্ছি, এতে রান্না ভালো হবে। ঝোলটা মিশিয়ে নিচ্ছি। জলের জন্য নুন দিচ্ছি, ঝোল হিসেবে জল দিয়েছি, এখন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগে। জলটা ফুটে উঠেছে, এখন কার্পু মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। শীতের কার্পু মাছ অতীব সুস্বাদু। এভাবে মাছগুলি দিয়ে দিলে ঝোলের মধ্যে মাছের ফ্লেভার হবে, পাকা টমেটো টক টক লাগবে, শিম আলুর যে সুন্দরভাবে তৈরি হলো, এতে সর্বমোট সব দিকে
মিলেমিশে একাকার হবে, সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। এভাবে মাছ সেদ্ধ হবে, সবজিগুলিও মিলেমিশে সুন্দরভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি হচ্ছে। মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। শীতের মাছ খুব নরম, তৈলাক্ত, সুস্বাদু। এভাবে মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। টমেটোগুলি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন ঢাকা দিলাম এগুলি সেদ্ধ হওয়ার জন্য। এভাবে রান্না হচ্ছে। ধনেপাতা, দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।